welcome all of you in our video lectures. So আমি ইনটিউশন এডুকেশনের ম্যাথমেটিক্স ফ্যাকাল্টি। আজকে আমি ক্লাস 11 এর জন্য প্রথম টপিক সেটস শুরু করতে চলেছি। সেটস এর আমরা থিওরি অ্যান্ড দ্য অ্যাপ্লিকেশনস এক্সাম্পলস অঙ্ক করব। শুরু করার আগে আমি বলতে চাই সেট থিওরি কেন ইম্পর্টেন্ট। সেট থিওরি যদি আমরা না জানি, ম্যাথামেটিক্সের অনেক কনসেপ্ট তোমাদের 11-12 এর অ্যান্ড অলসো তারপরেও যদি তোমরা সায়েন্স নিয়ে পড়াশোনা করো, অবশ্যই করবে, তো তখনও আমাদের কিন্তু সেট থিওরিটা কিন্তু খুব দরকার। তো বেশি কথা না বলে আমি শুরু করছি। তো প্রথমেই জানতে হবে কি সেট কি, হোয়াট ইজ আ সেট, সেটের ডেফিনেশন কি। তোমরা যদি ডিকশনারিজ দেখো বা গুগল সার্চ করো, সেটের যদি সিনোনিমস গুলো দেখো, কোথাও দেখবে কোথাও লেখা কালেকশন, কোথাও লেখা এগ্রিগেট, কোথাও লেখা ক্লাস অফ অবজেক্টস, ঠিক আছে, মেম্বার্স, এক্সেট্রা এক্সেট্রা। সেটের একটা সহজ ডেফিনেশন কি লেখা যায় সেটা আমি প্রথমে লিখছি আগে তোমাদের জন্য। তো হোয়াট ইজ আ সেট? আমরা বলবো আ ওয়েল ডিফাইন্ড collection of distinct objects। তাহলে সেট কে কি লিখলাম? ওয়েল ডিফাইন্ড। খুব ইম্পর্টেন্ট দুটো কথা আছে এখানে, একটা হচ্ছে ওয়েল ডিফাইন্ড, তার মানে এটা ওয়েল ডিফাইন্ড হতে হবে, এটা একটা কালেকশন, বাট যে কোনো কালেকশন সেট হবে না, ওয়েল ডিফাইন্ড হতে হবে, অ্যান্ড তাদের সেটের যে অবজেক্টস গুলো হবে সেগুলোকে কিন্তু ডিস্টিংক্ট হতে হবে। যে কোনো সেটের অবজেক্টস বা এলিমেন্টস গুলোকে আমরা ইনসাইড একটা ব্র্যাকেট লিখবো। ইন জেনারেল এই ব্র্যাকেটটা ইউজ করা হয় সেটের মেম্বার গুলোকে লেখার জন্য। ধরা যাক আমি এই সেটের মধ্যে লিখলাম 1 2 3 4 5। তাহলে এই 1 2 3 4 5 এই মেম্বার গুলোকে বলবো এলিমেন্টস অর মেম্বার্স অফ দি সেট। দেখো এখানে 1 2 3 4 5 এর মধ্যে সবাই ডিস্টিংক্ট, আমি কোনো ডিজিটকে রিপিট করিনি। এখানে 1 একবার আছে, 2 একবার আছে, 3 একবার আছে, তার জন্য এখানে বলা হচ্ছে ডিস্টিংক্ট অবজেক্ট। আর ওয়েল ডিফাইন্ড কেন? এটার একটা ডেফিনেশন আছে। দেখো আমি যদি বলি অল ন্যাচারাল নাম্বারস লেস দ্যান 6, একটা ডেফিনেশন হচ্ছে, ওয়েল ডিফাইন্ড হচ্ছে এটা, কারণ যে কটা ন্যাচারাল নাম্বার আছে 6 এর আগে পর্যন্ত ন্যাচারাল নাম্বার আছে সেগুলো দেখো এই কালেকশনটা। তাহলে এই একটা কালেকশন নিয়েছি যেটার একটা নির্দিষ্ট ডেফিনেশন আছে, তাই এটাকে আমি বলতে পারি ওয়েল ডিফাইন্ড অ্যান্ড অল দি মেম্বার্স অফ দিস সেট আর ডিস্টিংক্ট। তাই এটাকে আমি বলতে পারি এটা একটা সেট। ঠিক আছে, সেটের যে এলিমেন্টস গুলো আছে 1 2 এগুলোকে বলবো দিস আর কল্ড এলিমেন্টস অফ দ্য সেট অর মেম্বার্স অফ দ্য সেট। ঠিক আছে, আরেকটা নোটেশন ইউজ করব। ধরো এই সেটটার আমি একটা নাম দিচ্ছি, এই সেটটার নাম দিলাম এস। তো যে এলিমেন্টস গুলো এই সেটের এস এর মধ্যে আছে, সে 1 এস এর মধ্যে আছে, তো আমি একটা সাইন ইউজ করব, 1 বিলংস টু এস। এই বিলংস টু টাকে লেখার জন্য আমরা এই সাইনটা ইউজ করি। সিমিলারলি 2 বিলংস টু এস, সিমিলারলি 3 বিলংস টু এস, 4 বিলংস টু এস, রাইট? সবাই বিলং করছে। বাট দেখো 6 কিন্তু বিলং করছে না, 6 নেই এস এর মধ্যে, তো আমি সেটাই কি করে লিখবো, 6 does not belongs to s। এই does not belongs to দেখার জন্য আমি belongs to সাইনটা দিয়ে একটা ক্রস করে দেবো। ঠিক আছে, দেখা যাক কিছু এক্সাম্পলস দেখা যাক সেটের। ধরা যাক নাও কিছু এক্সাম্পলস দেখবো আমরা সেটের। ধরো আমি বললাম the collection of all vowels in English alphabet, the collection of all vowels in English alphabet। সো এটার কি ওয়েল ডিফাইন্ড হলো? যদি আমি কালেকশনটা রেখে লিখি এ ই আই ও ইউ, দেখো মেম্বার্স গুলো ডিস্টিংক্ট মেম্বার্স এন্ড কালেকশনটা ওয়েল ডিফাইন্ড হলো কিনা, কারণ ভাওয়েলস গুলো আমরা জানি, তাই না? তো এটা কিন্তু একটা সেট, দিস ইজ আ সেট। এটাকে তুমি যদি একটা নাম দাও সেটের এ বলে, দেন দিস ইজ আ সেট, কালেকশন অফ অল ভাওয়েলস ইন ইংলিশ অ্যালফাবেট ইজ আ সেট। ওকে, ধরো আরেকটা এক্সাম্পল নিলাম, কালেকশন অফ অল স্টেটস ইন ইন্ডিয়া,
এটা কি সেট হবে? তুমি যদি ভাবতে শুরু করো কালেকশন গুলো, সব রকম স্টেটস আছে, ওয়েস্ট বেঙ্গল, রাইট, অল দ্য স্টেটস। So this is also a well defined collection and also the distinct elements. So collection of all states in India is a set. যদি আমি বলি the collection of good cricketers in the world, এবার বলো এটা কি সেট হবে? Collection of good cricketers in the world, এবার এই গুড ক্রিকেটার্স এটা একটা অ্যাডজেক্টিভ, বাট এটার কিন্তু আমরা কোনো রকম গুড বলতে কি রকম গুড, কতটা গুড, এগুলো আমরা জানি না, রাইট? তাই এইটাকে আমরা বলবো দিস ইজ নট আ সেট। এ কোন কন্ডিশনটা স্যাটিসফাই করতে পারলো না? কালেকশন অফ ওয়েল ডিফাইন্ড। দেখো গুড ক্রিকেটার্স may be different for you, may be different for another person, and on also may be different for me also. Good cricketers কোনো একটা প্যারামিটার হলো না, ঠিক আছে? তাই এটা একটা সেট হলো না। তো এরকম তোমরা ভেরিয়াস এক্সাম্পলস নিয়ে কাজ করতে পারো এবং নিজেরাই নিজেদেরকে জিজ্ঞেস করতে পারো এটা সেট হবে কি হবে না। বা যদি আমি এটা বলি দ্য কালেকশন অফ ক্রিকেটার্স ইন দ্য ওয়ার্ল্ড হু ওয়্যার আউট ফর 99 রানস ইন আ টেস্ট ম্যাচ। দেখো এটাই আমি পুরো ডিফাইন করে দিলাম যে সেই সমস্ত ক্রিকেটার পুরো ওয়ার্ল্ডে যারা 99 রানসে একটা টেস্ট ম্যাচে আউট হয়েছে, এটা কিন্তু একটা সেট, কারণ এই সমস্ত ক্রিকেটার গুলোর নাম কিন্তু ওয়েল ডিফাইন, এই যে কালেকশনটা কিন্তু ওয়েল ডিফাইন। তাই তোমাকে কোয়েশ্চেন পড়ে বুঝতে হবে সেটা কি ওয়েল ডিফাইন্ড অ্যান্ড হচ্ছে কি হচ্ছে না। যদি ওয়েল ডিফাইন্ড হয়, ওয়েল অ্যান্ড গুড, সেটাকে আমরা সেট বলবো, ঠিক আছে? এবার কিছু বেসিক সেটস নিয়ে কথা বলি। ধরো তোমরা সবাই জানো ন্যাচারাল নাম্বার কোনগুলোকে বলে। ধরো এই সেটটা 1 2 3 4 করে স্টার্টিং করে এটা যে চলতে থাকছে, এই সেটটাকে বলে সেট অফ ন্যাচারাল নাম্বার। এটার একটা নোটেশন আছে, সেই নোটেশনটা হচ্ছে n লিখবে and then we will write like this. So this n denotes the set of natural numbers. সেরকম ভাবে যদি ইন্টিজারের কালেকশনটাকে নিই 0 and then plus minus 1 plus minus 2 plus minus 3 and so on, এইগুলোকে ইন্টিজার্স বলে, এটাকে লেখা হয় z দিয়ে। বাট একটা আমি টেকনিকে লিখছি, একটা ডাবল স্ট্রোক করছি, দেখো এইভাবে এই কালেকশন গুলোকে লিখতে হয়। q is set of all rational numbers. rational numbers কে কি করে লেখা হয়? all the numbers of the form p by q such that p and q are integers provided q is non-zero, right? And set of real numbers কে আমরা r দিয়ে লিখি। this is actually set of real numbers, all possible numbers, rational number as well as irrational number। আমরা জানি তোমরা এই কনসেপ্ট গুলো জানো, তাই আমি ডিরাইভ করছি না কোনটা রেশনাল কোনটা ইরেশনাল। সো r কে আমরা লিখি সেট অফ রিয়েল নাম্বারস, ঠিক আছে? এবার সেটকে এক্সপ্রেস করার জন্য কিছু ফর্মস আছে, সেই ফর্মস গুলো কি? একটাকে বলি আমরা রস্টার ফর্ম, রস্টার ফর্ম। ওয়াই রস্টার ফর্ম? বা এটাকে ট্যাবুলার ফর্মও বলে অনেকে। সো সেটকে ডেসক্রাইব করার নির্দিষ্ট নির্দিষ্ট ওয়েজ আছে, ঠিক আছে? যদি তোমরা কোনো সেটকে এইভাবে লেখো এ ই আই ও ইউ, তার মানে কি সেটের যে এলিমেন্টস গুলো আছে তাদেরকে তুমি ডিরেক্টলি লিখে দিচ্ছ এবং তাদের মধ্যে কমা দিচ্ছ আর একটা করে
এই সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছ। এইভাবে যদি আমরা লিখি কোনো একটা সেটকে, এই সেটগুলোকে বলা হয়, এই ফর্মটাকে বলা হয় সেটের রস্টার ফর্ম। ঠিক আছে? আর যদি একটা সেটকে এইভাবে লেখো, তাহলে আমি এই সেটটাকে অন্যভাবে লিখছি, সেইটার নাম দেওয়া হয় সেট বিল্ডার ফর্ম। সেট বিল্ডার ফর্মটা কি? ধরো আমি এটাকেই লিখবো, এটা কি কালেকশন অফ অল ভাওয়েলস। তো এটাকে যদি আমি এভাবে লিখি, এক্স such that, এই চিহ্নটাকে বলা হয় such that x is a vowel in English alphabet। এই যেভাবে লিখলাম সেটটাকে, এটা একটা অন্য ওয়েতে লিখলাম। এই সেটটার নাম হচ্ছে, বা এই ফর্মটার নাম হচ্ছে সেট বিল্ডার ফর্ম। কিছু এক্সাম্পলস দেখাচ্ছি তোমাদেরকে। ধরা যাক, বললাম সেট অফ ইভেন নাম্বারস। এটাকে আমি একবার লিখবো রস্টার ফর্মে, আরেকবার লিখবো সেট বিল্ডার ফর্ম। রস্টার ফর্মে খুব ইজিলি লিখে দেবো সেট অফ ইভেন নাম্বারস কে কি লেখা যায়, 2 4 6 8 এন্ড সো অন, রাইট? এই যে ডট 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 দিয়ে দিচ্ছি, এটা মানে কিন্তু এই সেটটাকে ইনফাইনাইট, এই সেটের মধ্যে ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস আছে, তাই এই সেটটাকে বলবো ইনফাইনাইট। ঠিক আছে? এটাকেই যদি আমি সেট বিল্ডার ফর্মে লিখতে চাই, সেটাকে কিভাবে লিখবো দেখো টেকনিকটা। এটা কিন্তু তুমি তোমার মতো করে লিখতে পারো, আমি একটা ওয়েতে লিখছি, এক্স such that, এক্স এর ফর্মটা কেমন, ইভেন নাম্বার বলেছে তো, এক্স ইকুয়াল টু 2 টাইমস n। কোন এক্স গুলোকে নেব, এক্স যদি 2 ইন্টু এন ফর্মে হয়, যেখানে এন গুলো কি, এন গুলো হচ্ছে সব ন্যাচারাল নাম্বার থেকে আসছে। এটাকে যদি তুমি ডেসক্রাইব করতে চাও, অল দোজ এলিমেন্টস আর কল্ড ইভেন নাম্বারস ইফ দে ক্যান বি রিটেন অ্যাজ 2 টাইমস সাম ইন্টিজার। দেখো তোমার কাছে যদি একটা আমি ইভেন নাম্বার দিই 8, 8 কে তুমি কি লিখতে পারো, 2 টাইমস 4। তোমাকে যদি আমি দিই 10, 10 কে দেখো 2 টাইমস 5। দেখো এই ফর্মে আমরা লিখতে পারছি, তাই না? বাট আমি যদি তোমাকে একটা অড নাম্বার দিই, তুমি লিখতে পারবে না। 9 কে কি লেখা যায়, 2 টাইমস এমন কোনো ইন্টিজার আছে বা ন্যাচারাল নাম্বার আছে যেটা লিখতে পারবো না, তাই 9 ইজ নট ইভেন নাম্বার। ঠিক আছে? দিস আর দি ওয়েজ অফ এক্সপ্রেসিং আ সেটস। এবার ধরো আমি একটা তোমাকে কাজ করতে পারি, আমি তোমাকে সেট বিল্ডার ফর্ম দিচ্ছি, তোমাকে বলতে হবে এটা রস্টার ফর্ম কি হবে, আর আমি তোমাকে রস্টার ফর্ম দিচ্ছি, তোমাকে বলতে হবে সেট বিল্ডার ফর্মটা কেমন হবে। ধরা যাক আমি তোমাকে একটা সেট দিলাম 0 1 4 9 16 সো অন, কন্টিনিউ হচ্ছে। এটা কোন ফর্মে আছে, অবশ্যই রস্টার ফর্মে আছে। এইটাকে যদি আমি সেট বিল্ডার ফর্মে লিখতে চাই, তাহলে আমি কি করে লিখবো, সেট বিল্ডার ফর্মে লিখতে গেলে x such that x is equal to n স্কোয়ার। বাট নাও দেখো আমি কি করেছি, n গুলোকে, n এর ভ্যালু কিন্তু 0 হতে পারে, তার মানে n এর যে ভ্যালুগুলো আমি কিন্তু ন্যাচারাল নাম্বার থেকে শুধু নিয়ে নিই, 0 আছে, তাই আমি এখানে লিখবো n বিলংস টু z। এবার তোমরা বলতে পারো z এর মধ্যে তো -1 -2 -3 আছে, তো দেখো -1 এর স্কোয়ার করলেও তোমরা 1 পাবে, 1 স্কোয়ার 1 -1 স্কোয়ার 1, তো এই যে দুবার 1 পাচ্ছি আমরা, ওটা কিন্তু একবারই লিখবো, কারণ আমরা প্রথমে বলেছিলাম সেটের মধ্যে ডিস্টিংক্ট অবজেক্ট থাকতে হবে। তো 1 যদি দুবার পাই, ও আমি একবারই লিখবো। ঠিক আছে? কালেকশনটাকে ডিস্টিংক্ট করার জন্য। তাহলে এই একটা ওয়ে আমি লিখলাম, বা এটাকে যদি তোমরা আরো ভালো করে লিখতে চাও, এরকম লিখে দিতে পারো, দিস ইজ ইকুইভ্যালেন্ট টু n স্কোয়ার such that n belongs to z। তাহলে ওই x আর ভেরিয়েবল নিলাম না, জাস্ট this is a set in the form of set builder and this represents the given set। বোঝা গেল? আমরা সেটের ফর্ম বললাম। আচ্ছা, কোন সেটকে ইনফাইনাইট বা ফাইনাইট কখন বলবো, একটা সেটকে ইনফাইনাইট বলবো যদি তার মধ্যে ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস থাকে। ইনফাইনাইট মানে তুমি দেখো সেট অফ ইভেন নাম্বারস 2 4 6 8 10 এটা করে চলতেই থাকছে, তো এই সেটটা কেমন সেট, অবশ্যই ইনফাইনাইট সেট।
বাট আমি যদি তোমায় বলি অল দি প্রাইম নাম্বারস লেস দ্যান 10, তাহলে দেখো আমি কি লিখবো, অল দ্য প্রাইম নাম্বারস লিখলাম যারা 10 এর থেকে ছোট। এটা একটা ফাইনাইট সেট। ফাইনাইট কেন? এর মধ্যে জাস্ট চারটে এলিমেন্ট আছে, 2 3 5 7, আর কেউ নেই। তো এইটাকে বলবো আমরা ফাইনাইট সেট। আগেরটাকে বলেছি ইনফাইনাইট সেট, কারণ ওর মধ্যে ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস আছে। এটাকে বলবো ফাইনাইট সেট, কারণ এটার মধ্যে ফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস। ওকে, এবার আমি একটা সেট লিখছি, যেটা আমি দিয়ে দিচ্ছি তোমাকে সেট বিল্ডার ফর্মে, তোমাকে লিখতে হবে রস্টার ফর্মে। সেট বিল্ডার ফর্মটা কেমন? ধরা যাক x such that x is equal to n by n square plus 1, যেখানে n is lying between 1 to 3 আর n টা কিন্তু একটা ন্যাচারাল নাম্বার। অনেক কিছু দেওয়া আছে দেখো। সেটের মেম্বার গুলো কারা হবে সেটা আগে ফার্স্টে নোট করো। দ্য মেম্বার্স অফ দ্য সেট হচ্ছে এক্স। এক্স মানে কারা? এক্স মানে হচ্ছে এই জিনিসটা n বাই n স্কোয়ার প্লাস 1। এবার n টা কি? n বলে দিয়েছে 1 থেকে 3 এর মধ্যে ইনক্লুডেড 1 and 3 ন্যাচারাল নাম্বার। তো ফার্স্টে আমায় বলো n এর ভ্যালু কি কি হতে পারে? 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, আর কিছু হবে না, রাইট? তাহলে n এর ভ্যালু যদি 1 হয় তখন x এর ভ্যালু কত হবে? 1 বসাও, 1 বাই 1 স্কোয়ার প্লাস 1 which is 1 by 2। n এর ভ্যালু যদি 2 হয় তাহলে x এর ভ্যালু কত হবে? 2 বাই 2 স্কোয়ার প্লাস 1 which is 2 by 5। আর n এর ভ্যালু যদি 3 হয় x এর ভ্যালু কত হবে? 3 বাই 3 স্কোয়ার প্লাস 1 which is 3 by 10। তাহলে এই যে কালেকশনটা, সেই কালেকশনটাকে যদি আমি রস্টার ফর্মে লিখি কি হবে? 1 by 2, 2 by 5, 3 by 10। ঠিক আছে? আই হোপ এই রস্টার ফর্ম, সেট বিল্ডার ফর্ম, এটা তোমাদের ক্লিয়ার হলো। এইবারে আমরা যেটা দেখব, কিছু কিছু টাইপস অফ সেটস নেব। প্রথম যে টাইপটা নিচ্ছি সেটা হচ্ছে এমটি সেট। এমটি সেট কাকে বলে? এমটি সেট মানে যে সেটের মধ্যে কোনো এলিমেন্ট নেই, ফাঁকা একদম, ভ্যাকেন্ট, ভয়েড সেট। ঠিক আছে? সেই সেটকে এমটি সেট বলবো। এমটি সেটকে কি করে, কি দিয়ে লেখা হয় ডিনোট করার জন্য? ফাই দিয়ে লেখা হয়। দিস ইজ অ্যান অ্যালফাবেট। এটাকে ফাই দিয়ে আমরা এমটি সেটকে ডিনোট করি। এমটি সেটের মধ্যে কতগুলো এলিমেন্ট আছে? 0 খানা, কোনো এলিমেন্ট। ঠিক আছে? এটা যদি বলো এক্সাম্পল দিতে, আমি দিতে পারি। x belongs to r, অলরেডি তোমরা জেনে গেছো রস্টার ফর্ম আর সেট বিল্ডার ফর্ম। আমি একটু অ্যাডভান্সেই লিখছি। x belongs to r such that x square equal to -2। তার মানে রিয়েল নাম্বারস, all those real numbers which satisfy the equation x square equals -2। Is it possible to find such real numbers? No. এমন কোন x পাবো না যাতে স্কোয়ার করলে -2 আসে রিয়েল নাম্বারের মধ্যে। তাই দিস সেট অ্যাকচুয়ালি ইট ইজ এমটি সেট। ঠিক আছে? আর ধর আমি বললাম all those n belongs to a natural number such that 5 less than n less than 6। 5 আর 6 এর মাঝে কি আছে? কোন ন্যাচারাল নাম্বার আছে? কিছুই নেই, রাইট? 5 লেস দ্যান, স্ট্রিক্টলি লেস দ্যান দিয়েছি, তার মানে 5 এর থেকে বড় আর 6 এর থেকে ছোট কোনো ন্যাচারাল নাম্বার নেই। তো এই সেট গুলোকে বলবো আমরা এমটি সেট। ঠিক আছে? নেক্সট হচ্ছে হোয়াট ইজ আ সিঙ্গেলটন সেট। কিছু টার্মস আমরা জানছি সেট থিওরি রিলেটেড, কিছু টার্ম। সিঙ্গেলটন সেট কাকে বলবো? যে সেটের মধ্যে অনলি একটা এলিমেন্ট আছে, ধরো 1, বা ধরো শুধু আমি a নিলাম, বা ধরো শুধু আমি নিলাম 5। এই যে সেট গুলো পাচ্ছি, এই সেট গুলোকে বলবো সিঙ্গেলটন সেট। যদি একটা এক্সাম্পল নিই, n belongs to natural number such that, আগের প্যাটার্নেই একটা বানাচ্ছি, 5 less than n less than 7। দেখো এটা কেমন সেট? এটা একটা সিঙ্গেলটন সেট। কেন? n হচ্ছে একটা ন্যাচারাল নাম্বার which lies between 5 and 7। তো অনলি কি থাকে 5 আর 6, 5 আর 7 এর মধ্যে অনলি 6 থাকে। তাহলে এইটাকে এর জন্য আমরা বলবো দিস ইজ আ সিঙ্গেলটন সেট।
কার্ডিনাল নাম্বার কাকে বলে? একটা সেটের কার্ডিনাল নাম্বার, কার্ডিনাল নাম্বার হচ্ছে the number of elements in a finite set is called the cardinal number. তার মানে ধরো এই সেটটা নিয়েছে, একটা ফাইনাইট সেট নাও, এর মধ্যে কতগুলো এলিমেন্ট আছে? পাঁচখানা এলিমেন্ট আছে, 1 2 3 4 5, কতগুলো? পাঁচটা। তাই বলবো এই সেটটাকে যদি এ হয়, এটার কার্ডিনাল নাম্বারকে ডিনোট করা হয় এন অফ এ দিয়ে, এই এন অফ এটা হয়ে যাবে 5। ওকে, ইনফাইনাইট সেটের ক্ষেত্রে কি বলবো? আ সেট which is which cannot be listed by the natural numbers, like তুমি যদি সেটটাকে এন্ড করতে পারছো না, যেমন আমি তার আগেও নিয়েছি সেট অফ ইভেন নাম্বারস বা সেট অফ অড নাম্বারস, এই সেটগুলো দেখো চলতেই থাকছে, শেষ হচ্ছে না, এই ধরনের সেটগুলোকে বলবো ইনফাইনাইট সেট। ঠিক আছে, দুটো সেটকে কখন ইকুইভ্যালেন্ট সেট বলবো? টু সেটস আর কল্ড ইকুইভ্যালেন্ট সেট। নেক্সট ডেফিনেশন হচ্ছে ইকুইভ্যালেন্ট সেট। দুটো সেটকে ইকুইভ্যালেন্ট কখন বলবো? যদি তাদের কার্ডিনাল নাম্বার সেম হয়, মানে তাদের যদি নাম্বার অফ এলিমেন্ট সেম হয়, সোজা কথা। বাট পুরোই ব্যাপারটা আমরা কিন্তু জানছি ফাইনাইট সেটস এর জন্য, কারণ ফাইনাইট সেটস এর আমরা নাম্বার অফ এলিমেন্টস কে কাউন্ট করতে পারি, রাইট? ইনফাইনাইট এর ক্ষেত্রে কিন্তু সেটা পারবো না। ঠিক আছে, এন্ড দুটো সেটকে ইকুয়াল কখন বলবো? টু সেটস কখন দুটো সেটকে ইকুয়াল সেট বলবো? ইকুয়াল মানে তাদের মধ্যে সেম নাম্বার অফ এলিমেন্টস থাকতে হবে এন্ড সেম এলিমেন্টস থাকতে হবে। ধরো একটা সেট নিলাম এ, এর মধ্যে যদি 1 2 3 থাকে, বি সেটটা যদি আমরা এরকম নিই 1 2 3, তাহলেই একমাত্র বলবো এই দুটো সেট ইকুয়াল। কথাটা খুবই ইজি, বাট দেখো এই দুটো সেট এ এন্ড বি দে আর ইকুইভ্যালেন্ট সেট অলসো, তার মানে ইকুয়াল সেট হলে তারা কিন্তু ইকুইভ্যালেন্ট সেট, এক্সকিউজ মি, ইকুয়াল সেট হলে ইকুইভ্যালেন্ট সেটও হবে। ঠিক আছে, তো এটাই ছিল সেট থিওরির কিছু ইন্ট্রোডাক্টরি কথাবার্তা। তো ইন্ট্রোডাকশনের জন্য আমি ইন্ট্রোডাকশন ক্লাসটা এত অব্দি রাখছি। নেক্সট ক্লাসে আমরা জানবো সাবসেট কাকে বলে। ঠিক আছে, সেটের মধ্যে কি কি অপারেশন দিতে পারে, যেমন দুটো রিয়েল নাম্বার দেওয়া থাকলে আমরা তাদেরকে অ্যাড করতে পারি, সাবট্রাক্ট করতে পারি, মাল্টিপ্লাই করতে পারি, ডিভাইড করতে পারি, চারটে বেসিক অপারেশন। সেরকম যদি দুটো সেট দেওয়া থাকে, এ সেট একটা বি সেট একটা, এদের মধ্যে আমি কি করতে পারি? প্লাস মাইনাস তো করতে পারবো না, নিশ্চয়ই কিছু অপারেশন থাকবে। আমরা নেক্সট ক্লাসে আমরা সেগুলোকে ডিসকাস করবো। ওকে, আশা করি তোমরা এই সেশনটা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।